এখানে আমরা দেখতে পাচ্ছি যে পড়ার ধরনটা আমি একটু বলে দিচ্ছি, যে যেটাকে আমি বলি বাংলিশ ওয়েতে পড়ানো। সো হিয়ার তিনজন শীর্ষ বিশেষজ্ঞ তাদের নিজ নিজ ক্ষেত্রে রোবটের সাথে, তাহলে রোবটের সাথে আমাদের সম্পর্ক নিয়ে করা প্রশ্নের উত্তর দিয়েছেন এই এই প্যাসেজের ভিতরে। তাহলে এবার একটু পড়বো কিভাবে, যে তিনজন শীর্ষ লিডার্সরা তাদের নিজ নিজ ফিল্ডে রোবটের সাথে আমাদের রিলেশনশিপ নিয়ে যে কোশ্চেন এসেছে সেই কোশ্চেনের আনসার দিচ্ছেন এই প্যাসেজের ভিতরে। এবার আমরা এভাবে পড়ার পরে যে দেখবো আমরা ইংলিশটা পড়ে ফেলবো সাথে সাথে। দ্য থ্রি লিডার্স ইন দেয়ার ফিল্ডস, তার মানে এই তিনজনের তাদের নিজ নিজ ক্ষেত্রে তিনজন লিডার আনসার কোয়েশ্চেন্স, প্রশ্ন উত্তর দিচ্ছে। কি প্রশ্ন? অ্যাবাউট আওয়ার রিলেশনশিপস উইথ রোবটসদের সাথে মানুষের হিউম্যান বিইংস এর মধ্যে যে রিলেশনশিপ এর ব্যাপারটা নিয়ে যে কোয়েশ্চেন্স এসেছে সেটার আনসার দিচ্ছেন ইন দিস প্যাসেজ। ওকে, লেটস মুভ টু দ্য ফার্স্ট প্যারাগ্রাফ। এখানে দেখা যাচ্ছে যখন তাকে প্রশ্ন করা হয় রোবট ব্যবহার করে অন্য গ্রহ উপনিবেশ করা উচিত কি, যে রোবটস ব্যবহার করে অন্য প্ল্যানেটসে কলোনাইজ করা উচিত কি, এই কথাগুলো আমাদের একটু বারবার বলা। রোবট ব্যবহার করে অন্য প্ল্যানেটসে কলোনাইজ করা উচিত কি? কলোনাইজ মানে উপনিবেশ করা। উপনিবেশ বলতে ওই 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 এলাকায় আমাদের বসতি স্থাপন করা বা থাকার জন্য যাওয়া উচিত কি, থাকার ব্যবস্থা করা উচিত কি, কলোনাইজ করা উচিত কি, এই প্রশ্নটা করেছেন। মহাবিশ্ব এবং গ্রহ নক্ষত্র মহাজাগতিক ঘটনা নিয়ে কাজ করেন এমন প্রফেসর মার্টিন রিস বলেছিলেন। তার মানে তিনি এই প্রশ্ন উত্তরে বলেছিলেন। কি বলছেন, যে মহাজাগতিক কসমোলজি এবং অ্যাস্ট্রোফিজিক্স, তাহলে কসমোলজি এই পুরো বিশ্বটাকে বোঝাচ্ছে, এই স্পেসটাকে বোঝাচ্ছে, শুধু এই প্ল্যানেট সহকারে সব মানে পুরো স্পেসটাকে বোঝাচ্ছে কসমোলজি, এবং অ্যাস্ট্রোফিজিক্স এর ভিতরে যে গ্রহ নক্ষত্র যে সব বিষয় দিয়ে আমাদের ঘটছে এই পুরো বিষয়টাকে অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে কাজ করেন এমন প্রফেসর যার নাম মার্টিন রিস। তিনি বলেছেন যে তিনি বিশ্বাস করেন যে এই শতকের শেষে সৌরজগৎ রোবোটিক যান দ্বারা মানচিত্রায়িত হবে। আচ্ছা, তাহলে তার মানে কি দেখা গেল, যে তিনি বলেছেন যে তিনি বিশ্বাস করেন যে এই সেঞ্চুরির শেষে সোলার সিস্টেমে যে রোবোটিক ক্রাফট আছে, মানে রোবটস আছে, তাহলে সোলার সিস্টেমে রোবোটিক ক্রাফট সিস্টেমটাকে রোবোটিক ক্রাফটস দ্বারা ম্যাপ করা হবে। এবার আমরা সামনে আগাই, যে এখানে ম্যাপ বলতে আসলে যে খুঁজে দেখা এবং এর মানচিত্র তৈরি করা, আমরা এটা ম্যাপ শব্দটা দেখেই আমরা বুঝতেছি যেটা এখানে ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। আচ্ছা, এবার 30 সেকেন্ডে আপনারা কি করবেন, জাস্ট একটু একটু করে পড়বেন আর দেখবেন যে এখানে কোন শব্দের সঙ্গে, এটা মনে করেন কোয়েশ্চেন আর এটা হলো প্যাসেজ, এর ভিতরে কোন শব্দগুলো ম্যাচ করে, আর এইখানে ব্ল্যাঙ্কে কি বসবে সেই শব্দটা বলবেন না না জিজ্ঞাসা করা পর্যন্ত। ওকে, লেটস স্টার্ট। আমি 30 সেকেন্ডস কাউন্টডাউন করতেছি। ওকে, 30 সেকেন্ড ওভার হয়ে গিয়েছে। এবার তাহনিয়া বিনতে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, বলুন তো এখানে কোন কোন শব্দগুলো সঙ্গে আপনি পড়ে পড়ে বলবেন, এটুকু একটু একটু করে পড়ে বলেন, এই পর্যন্ত পড়েন আর বলেন, তাড়াতাড়ি বলবেন কোন শব্দগুলো ম্যাচ করেছে। when the people asked, এখানে when asked মিন করছে। আচ্ছা, এটা হুবহু আছে। তারপর if robot should be used, robot be used, হ্যাঁ, রোবটকে যদি ব্যবহার করা হয়। to settle, to colonize, সেটেল অন মানে কি করা, কলোনাইজ করা, বসতি স্থাপন করা। একই। প্রফেসর মার্টিন রিস এখানে আছেন। স্পেস সায়েন্স, এটা হবে কসমোলজি এন্ড অ্যাস্ট্রোফিজিক্স। হ্যাঁ, পুরোটা মিলে এখানে স্পেস সায়েন্স। স্পেস সায়েন্স বলতে এই কসমোলজি এন্ড অ্যাস্ট্রোফিজিক্স আচ্ছা কি ইন্ডিকেট করছে। তারপর said he thought, he believed, এই পর্যন্ত একসাথে বলা। thought believe। তারপর the solar system, এই জায়গাটায় মনে হয় সোলার সিস্টেম হবে। আচ্ছা, সোলার সিস্টেম তো এখানে আছেই, তাহলে তো সোলার সিস্টেমের সঙ্গে তো এখানে ম্যাচ হয়ে গেল। would be finish exploring and mapping solar system before হ্যাঁ, এখানে একটা টেকনিক হলো, আপনি শেষের অংশ ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক সলভ করার টেকনিক হলো আগের অংশ পরের অংশ আগে করবেন, একবারে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক আগে সলভ করতে যাবেন না, তাহলে আগে
আগের অংশ এবং পরের অংশ আগে যতটা শব্দ দিয়ে ম্যাচ করা যায় ম্যাচিং করেন। তাহলে হি থট, হি বিলিভড, ওকে ফাইন, তাহলে আমার আনসার আমি বুঝে ফেললাম এর ভিতরে আছে। আচ্ছা, এবার আমার এইটুকুর মধ্যে থেকে এটুকু ম্যাচ করতে হবে। এটুকুর মধ্যে ম্যাচিং করেন, কি কি ম্যাচ করা যায়? উড ফিনিশ এক্সপ্লোরিং। এক্সপ্লোরিং, এক্সপ্লোরিং বলতে কি বোঝায়? নরমালি এক্সপ্লোর মানে কোনো ঘুরে ঘুরে দেখা এবং জ্ঞান অর্জন করা, দ্যাট ইজ কল্ড এক্সপ্লোর। মানে কোনো জায়গায় আপনি একটা জায়গায় গেলেন, নতুন জায়গায়, ওই জায়গাটা আপনি এক্সপ্লোর করতে চান, তাহলে ওই জায়গাটা এক্সপ্লোর করার জন্য আপনি ওই জায়গার আশপাশে বিভিন্ন জায়গায় যাচ্ছেন, দেখছেন কি আছে না আছে এবং জ্ঞান অর্জন করার চেষ্টা করতেছেন। হ্যাঁ, এই দ্যাট ইজ কল্ড এক্সপ্লোরিং। তাহলে এক্সপ্লোরিং এন্ড ম্যাপিং দুটো মিলেই এখানে ম্যাপকে বোঝাচ্ছে। ওকে, এটা এটা ডান। এখানে বাই রোবট ক্রাফট, রোবট ক্রাফটটা এখানে নাই, এখানে রোবট তার মানে ক্রাফটটা map এ এটাই এখানে হবে। নেই। গুড, তাহলে এই রোবট ক্রাফটটাই দেখেন এখানে আছে প্যাসিভ আর এখানে দেয়া আছে অ্যাক্টিভ সেন্টেন্স, এখানে বিভার্ব নেই, পাস্ট পার্টিসিপল ফর্মও নেই। তাহলে এই ম্যাপ করার কাজটা কে করে? রোবট ক্রাফট করতেছে, মানে রোবট ম্যাপিং করতেছে, ও খুঁজতেছে এবং এলাকা চিহ্নিত করতেছে, এই সীমানা চিহ্নিত করতেছে, দ্যাট ইজ কল রোবট এই কাজটা করতেছে। তাহলে এখানে এক্সপ্লোর করার কাজ, ম্যাপিং করার কাজটা কে করে? দ্যাট ইজ রোবোটিক ক্রাফট। ওকে,